Hi guys, this is Sam Rai and you are watching Mission to Success. আজ তোমাদেরকে রিজনিংয়ের ক্লাস ক্যালেন্ডার সম্বন্ধে কিছু প্রশ্ন এই ভিডিওতে দেখাবো। ক্যালেন্ডার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অনেক গুরুত্বপূর্ণ আর অনেক কোশ্চেন ক্যালেন্ডার থেকে এসে থাকে। বাকি পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করা যাক। তো ক্যালেন্ডারের যতগুলি টপিক আছে সব এই ভিডিওতে দেখতে পাবে। মানে কিভাবে তুমি তারিখ, বছর দিয়ে দিনের নাম বলতে পারবে। 1947 সালের 15 আগস্ট দিনটি কী বার হবে তা এই ভিডিও যদি ঠিকঠাক দেখো, পুরোপুরি দেখতে হবে, কিন্তু এই ভিডিওটা পুরোপুরি দেখলে তুমি জানতে পেরে যাবে যে কীভাবে এগুলো নির্ণয় হয়। আর যদি বা জানো তো এই ভিডিওটি পুরোপুরি দেখো, নতুন কিছু জানতে পারবে। 2024 সালের যেমন 1 মে দিনটি কী বার হবে সেটি খুব জলদি নির্ণয় করার উপায় ট্রিক এই ভিডিওতে দেখতে পাবে। চলো শুরু করা যাক। তো এগুলি সমাধান করার জন্য কিছু কোড তোমাকে মনে রাখতে হবে, যেমন মান্থ কোড, ইয়ার কোড, ঠিক আছে। তো এগুলি অত কঠিন না যতটা মান্থ কোড। এই সংখ্যাগুলি যেমন মোবাইল নাম্বার কীভাবে মনে রেখে দাও, তো সেরকম যদি তুমি 10টি সংখ্যা মনে রাখতে পারো, তো 12টি সংখ্যা মনে রাখাটা অত কঠিন নয়। তো এখানে দেখো নর্মাল ইয়ার রয়েছে। নর্মাল ইয়ারে আমরা নর্মাল ইয়ারের কোড কি, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পরপর। জানুয়ারির যদি মাস হয়, জানুয়ারি মাসের কোনো তারিখ দেয়, তখন জানুয়ারির কোড হবে 0। তারপর ফেব্রুয়ারি যদি দেয় তো ফেব্রুয়ারি কোড হবে 3। তো এইভাবে 0 থেকে 5 পর্যন্ত যে কোডগুলি আছে কীভাবে মনে রাখবে, যেমন যদি বাংলাতে মুখস্থ করো তো এইভাবে করবে: 033, 614, 625, 035। 15 বার বলবে, মুখস্থ হয়ে যাবে। তারপর দেখো লিপ ইয়ারের ক্ষেত্রে শুধু একটুকু পরিবর্তন হয়। লিপ ইয়ারে শুধু এই 03তে 0362 হয়ে যায়, 03টা 62 হয়ে যায়, ব্যাস আর কিছু না, বাকি সব একই থাকে। তো 03টা 62 হয়ে যায়, বাকি সব একই। লিপ ইয়ারের ক্ষেত্রে বাকি একই কোড। এইটা মুখস্থ নর্মাল ইয়ারের জন্য মুখস্থ করলেই হয়ে যাবে সব। তারপর দেখো ইয়ার কোড। ইয়ার কোডে এখানে আছে 1600 সাল, 1700 সাল, 1800 সাল আর 1900 সাল। আর তারপর এইখানে 2000, 2100, 2200 আর 2300, মানে 1600, 1700 পরপর এক বছর অন্তর অন্তর করে রয়েছে। আর এখানে দেখো 1600 আর 2000-এর মধ্যে 4 বছর অন্তর। তো এগুলির কোড কি হবে, এখানে দেখো 1900 আর 2300 যে যদি সাল দেয় তখন তুমি 0 কোড ব্যবহার করবে। আর এই 0, 2, 4 এগুলি দেখো 2-এর গ্যাপে আছে। 0, তারপর 2, তারপর 2, 4 আর 2, 6। তো 1900 যদি সাল থাকে তখন 0 এয়ার কোড হবে, আর যদি 2000 সাল থাকে তাহলে 6 এয়ার কোড হবে। তো বেশিরভাগ প্রশ্ন 1900, 2000 সালের মধ্যে আসে। যদিও 1800 সাল দিয়ে দিল তো তখন 2 কোড হলো। তো এগুলি মনে রেখে নেবে। কোশ্চেন আমি আজকে 1900 আর 2000 সালেরই দেখাবো। আরও যদি কোশ্চেন তোমাদেরকে এই মান্থ কোড আর ইয়ার কোডের দ্বারা অন্যান্য জানতে চাও তো পরবর্তী আরেকটি ভিডিও বানিয়ে দেবো। আপাতত এখন জেনে রাখো যে কীভাবে এগুলি হয়। তারপর দেখো এখানে রয়েছে 12টি মাসের নাম এবং এক্সট্রা ডে। এক্সট্রা ডে মানে বাড়তি দিনগুলি। বাড়তি দিন কি, বাড়তি দিন হলো যেমন জানুয়ারি মাসে 31টে দিন হয়। তো জানুয়ারি মাসে 31টে দিনে আমি যদি 7 দিয়ে ভাগ করি তো 4 7 28, বিয়োগ হবে কত, 3। তো এখানে 3টি দিন বাড়তি দিন রয়েছে। 3টি দিন কি হয়, যখন আমরা এই ক্যালেন্ডারের রিজনিংগুলি সমাধান করব তখন এই বাড়তি দিনগুলি খুব সহজে সহজ অঙ্কটিকে করার সহজ হয়ে যাবে, তাই এগুলি আগে থেকে বলে রেখে দিলাম। তো এই যে 3টি দিন হলো এক্সট্রা ডে। আর ফেব্রুয়ারি মাসে যদি লিপ ইয়ার হলো তখন 1টি দিন হয়, কিন্তু লিপ ইয়ার যদি না হয় তাহলে 0 দিন হয়। এক্সট্রা ডে তাহলে ফেব্রুয়ারি মাসে 0। মার্চ মাসে কীভাবে মনে রাখবে, মার্চে যদি 31টি হয় তো 7 দিয়ে ভাগ করলে তাহলে 3 ভাগ শেষ রয়ে যাচ্ছে, তো 3 দিন হলো এক্সট্রা ডে। তো এগুলি কাজে লাগে। তো এক্সট্রা ডে সম্বন্ধে জানলে, এয়ার কোড জানলে, মান্থ কোড জানলে, চলো পরবর্তী দেখা যাক।
এবার দেখো ডে কোড জানবো, তারপর ক্যালেন্ডারের পুনরাবৃত্তি জানবো। তো ডে কোড কি? ডে কোড হলো এই যে এখন মাসের জন্য পড়লে মান্থ কোড, আর বছরের জন্য ইয়ার কোড, আর তারপর হলো ডে কোড। ডে কোডে শুধু সোমবারটি হলো প্রথম দিন, বাকি এইভাবে মানে সানডে পর্যন্ত, মানডে থেকে সানডে পর্যন্ত, মানে সোমবার থেকে রবিবার পর্যন্ত 1 2 3 করে একদম সিরিজেই আছে, মানে ক্রমে আছে পরপর একদম। তাহলে সোমবার হলো প্রথম দিন, মঙ্গলবার টুয়েসডে হলো দ্বিতীয় দিন, তারপর বুধবার ওয়েডনেসডে হলো তৃতীয় দিন, তারপর থার্সডে হলো চতুর্থ দিন, এইভাবে ফ্রাইডে, স্যাটারডে আর সানডে। সানডে যদি হয় তো সানডেতে 7 যদি থাকে, মানে 7 দিয়ে যদি পুরোপুরি ভাগ হয়ে যায়, কোনো যদি ভাগ শেষ না থাকে, যতগুলি এই এখন এই রিজনিংয়ের হবে, তো ভাগ শেষের ওপর বারগুলি নির্ণয় হবে। ভাগ শেষটা মনে রাখবে, আমি দেখাবো আস্তে আস্তে। তো এই যে সানডে যদি 7 দিন, মানে 7 দিন যদি ভাগ শেষ থাকে, তো 7 দিয়ে যদি পুরোপুরি ভাগ হয়ে যায়, তাহলে ভাগ শেষ থাকবে 0। তো 0 মানেই হলো 7, তাহলে এখানে তখন সানডে আমরা বলবো। 0 যদি ভাগ শেষ হয় তখন কি হবে? সানডে। মনে রাখবে এটা। তারপর দেখো এখানে ক্যালেন্ডার রিপিটের প্রশ্ন রয়েছে। তো ক্যালেন্ডার পুনরাবৃত্তি কখন হয়? ক্যালেন্ডার পুনরাবৃত্তি হয় যদি 2024 সাল, এখন 2024 সালের ক্যালেন্ডারটি আবার রিপিট হবে কত বছর পর? 2024 সাল একটা লিপ ইয়ার। আমি এখানে বলেছি যে লিপ ইয়ার যদি হয় তো 28 যোগ করবে, তাহলে আরও যদি 28 যোগ করে দাও, তাহলে ক্যালেন্ডার পুনরাবৃত্তি হবে এটা 2052 সালে। 2052 সালে ক্যালেন্ডারটি পুনরাবৃত্তি হবে, মানে 2024 সাল আবার 2052 সালের ক্যালেন্ডার একই হবে। এখন 2024-এ যা ক্যালেন্ডার যেমন আছে, যেমন এপ্রিল মাসের যদি 14 তারিখে অমুক দিন হয়, তো সেরকম 2052 সালেরও 14 তারিখে ওই দিনই হবে। তো এইটা হলো ক্যালেন্ডার, একই ক্যালেন্ডার হবে যেটা। তো ক্যালেন্ডার রিপিটেশন যদি লিপ ইয়ার থাকে, তাহলে 28 দিন 28 যোগ করলে হবে, 28 বছর যোগ করলে হবে। আর কি লিপ ইয়ার প্লাস 1 ইয়ার, মানে যদি লিপ ইয়ারের থেকে 1 বছর বেশি হয়, যেমন 2024 যেমন লিপ ইয়ার হলো, তো 2025 হবে লিপ ইয়ারের থেকে 1 বছর বেশি। তো তখন কি যোগ করবে? তখন 6 যোগ করে দিলেই হবে। তো 6 যোগ করলে কি হবে? 2031। আর 2031 সাল 2025-এর রিপিট ক্যালেন্ডার হবে। আর 2025-এ যা যা রয়েছে 2031-ও সে একই ক্যালেন্ডারে হবে, ঠিক। তারপর হবে লিপ ইয়ার প্লাস 2 ইয়ার আর 3 ইয়ার। লিপ ইয়ার দেখো এখানে লিপ ইয়ার প্লাস 2 ইয়ার 3 ইয়ার কোনটা? যদি 24 হয় তো 24-এর পর 2 যোগ 26, 2026 আর 2027। এই দুটি ক্যালেন্ডার কখন রিপিট হবে? এর সাথে 11 যোগ হবে। তাহলে এর সাথে যদি আমি 11 যোগ করে দিই, এর সাথে 11 যোগ আর এর সাথেও 11 যোগ, তো এগুলি 11 যোগ করার পর এটি হয়ে যাবে 37 2000, আর এটি হবে 38। তো 2038 আর 2037 বছরে এটি রিপিট হবে 2026। তাহলে 2026 সালটি রিপিট হবে 2037-এ, আর 2027 যে সালটি আছে সেটি রিপিট হবে 2038-এ। ঠিক আছে। তাহলে ক্যালেন্ডারের পুনরাবৃত্তি তোমরা দেখে নিলে। এবার দেখো কিছু প্রশ্ন এখানে রয়েছে। 1947 সালে 15ই আগস্ট দিনটি কী বার হবে? তারপর 2024 সালে 1 মে দিনটি কী বার হবে? আর 2024 সালের ক্যালেন্ডার কোন বছরে পুনরাবৃত্তি হবে? আর 10 জানুয়ারি 2013 বৃহস্পতিবার হলে দেখো এখানে কোশ্চেনগুলি রয়েছে।
1947 সালের 15ই আগস্ট দিনটি কী বার হবে। তো এইখানে সমাধান করার নিয়ম কি, প্রথমত 15ই আগস্ট, তাহলে 15 নিলে আগস্ট কোড মনে করো, আগস্ট কোড কত ছিল দেখো, এখানে ছিল 033। তোমরা যদি মনে রাখবে তো এইভাবে মনে চলে আসবে, 033, 614, 625 আর 035। এখানে দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। আগস্ট তাহলে 2 পড়ছে, তাহলে 15 আর 2। আর যেহেতু এটা 1900 সাল, তাহলে 1900 সালের জন্য এটা 0 যোগ হবে। কারণ কি 1900 সালে মনে করো 1900 সালে কি কত ছিল, 1600, 1700, 1800, 1900। 1900তে 0 ছিল, 0 কোড, তাহলে এয়ার কোডে 1900 0। তারপর 1947-এ এই 47 সালটাও যোগ করে দিলাম। তারপর এই 47 সালে মোট কয়টি লিপ ইয়ার আছে সেগুলি আমরা ভাগ করে দেখে নেব। দেখো 4 একে 4, 7, আবার 4 একে 4, 3, তাহলে 11টি লিপ ইয়ার আছে। তাহলে এখানে লিখে নেব 11টি লিপ ইয়ার। এবার এগুলি সব যোগ করে নেব। তাহলে 15, 2 17, 17 আর এখানে 47 যোগ করো 64, 64 আর 11 যোগ করো 75। তো 75 যেটা পেলে সেই 75কে আবার 7 দিয়ে ভাগ করতে হবে। 75কে 7 দিয়ে ভাগ করো, 7 10 70 গেল। 5 ভাগ শেষ। এই যে 5 ভাগ শেষ পেলে এবারে ডে কোডকে মনে করো। তো 5 ভাগ শেষের ওপরে আমরা এই দিনটি বার করবো যে কী বার হবে, মানে 1947 সালের 15ই আগস্ট দিনটি কী বার হবে সেটি ভাগ শেষের ওপর নির্ভর করবে। 7 দিয়ে কেন ভাগ হলো, কারণ 7 দিন 1 সপ্তাহ। আর এখানে 4 দিয়ে কেন ভাগ হলো, কারণ 4 বছর পর পর একটি লিপ ইয়ার হয়। ঠিক আছে, এবার দেখো এখানে যে 5 পেলে, এই 5 ডে কোডে দেখো মনে করো, প্রথম হলো সোমবার, 2 নম্বর হলো মঙ্গলবার, 3 নম্বর হলো বুধবার, 4 নম্বর বৃহস্পতিবার, তারপর 5 নম্বর হলো শুক্রবার। শুক্রবার হলো এটা সঠিক উত্তর। এবার বুঝতে পারলে যে কিভাবে আমরা এই সাল আর যদি তারিখ দেওয়া থাকে তাহলে কিভাবে দিনটি বার করা যাবে। এটা তুমি যদি প্রতিদিন প্র্যাকটিস করো তো জলদি বেরিয়ে যাবে, তোমার মুখে মুখে হয়ে যাবে, মানে ভার্বালি সলভ করতে পারবে এটা। তারপর চলে আসো 2024 সালের মে মাসে, এটা তো পুরনো সাল, তো 2024 যেটা চলছে কারেন্ট ইয়ারে আমরা কিভাবে নির্ণয় করব দেখে নাও। 2024 সালের 1 মে। তো 2024 সাল প্রথমে দেখো আমরা কি আজ তারিখটা কি, মে মাস ধরেছি, তো মে মাসের প্রথম তারিখ 1 তারিখটা নিয়ে নিলাম। এবার দেখো এখানে এটা 1 তারিখ, মে মাসের কোড 1, আর 2000 সাল মনে করো যে 2000 সালের কোড কত ছিল, না 2000 সালের কোড ছিল 6 ছিল 2000 সালের কোড। তারপর দেখো 2024 চলছে, তো 2024-এর জন্য 24টা শুধু এখানে লিখব। আর এই 24 সালে মোট কয়টি লিপ ইয়ার রয়েছে, তো 24কে 4 দিয়ে ভাগ করো, 4 6 24। তাহলে এই 6 কী থাকবে, 6টা লিপ ইয়ার আছে, 6টা লিপ ইয়ার মানে 6 যোগ, তারপর চলে এসো, তাহলে হয়ে গেল। দেখো আর তো করতে হবে না, 3 দিয়ে 5টা চললে। এবার এটার উত্তর নির্ণয় করো। 1 1 2, 2 1 6 8, 8 আর 24 32 আর 6 38। এবার যে 38টা বেরোলো, 38 কত দিয়ে ভাগ হবে, এখনই করলাম, 7 দিয়ে ভাগ হবে, 7 দিয়ে ভাগ করো, 5 7 35, বিয়োগ করলে হলো 3। তো 3 কী হলো, ভাগশেষ। আর ভাগশেষ অনুযায়ী আমরা কি করে ডে কোডে আমরা দিন বার করব। তাহলে প্রথম দিন হলো সোমবার, মানে ডে কোডে কিন্তু প্রথম দিন সোমবার। আর আমরা সাধারণত জানি যে রবিবার হলো প্রথম দিন, কিন্তু এই তারিখ এই ক্যালেন্ডারের রিজনিংয়ে এই যখন এই ডে কোড ধরবো তখন সোমবারকে প্রথম দিন ধরবো। ঠিক আছে, এবার দেখো 3, তাহলে সোমবার, মঙ্গলবার আর বুধবার, তার 3 কী পড়ছে বুধবার। তাহলে এই দিনটি
তাহলে 1 মে দিনটি কী বার পড়বে? বুধবার। এবার চলে এসো পরবর্তী অঙ্ক। 2024 সালের ক্যালেন্ডার। 2024 সালের ক্যালেন্ডারটা দেখতে এখন সবারই বাড়িতে আছে। তাই 2024 সালের ক্যালেন্ডারটা আবার কখন রিপিট হবে বা পুনরাবৃত্তি হবে? তো কখন রিপিট হবে আমি বলে দিচ্ছি। কোড ইয়ার, যখনই লিপ ইয়ার তখন লিপ ইয়ার থাকলে 28 যোগ হয়। লিপ ইয়ার থাকলে 28 যোগ হয়। তাহলে দেখো এখান থেকে 28 যোগ করলে এটা হয়ে গেল 2052। 2052 সালে আবার ক্যালেন্ডারটি রিপিট হবে। চলো পরবর্তী রিজনিং দেখো। 10 জানুয়ারি 2013 যদি বৃহস্পতিবার হয় তাহলে 10 জানুয়ারি 2018 কী বার হবে? তো 10 জানুয়ারি বৃহস্পতিবার। দেখো এই কোয়েশ্চেনটি কীভাবে সমাধান করবে। তো প্রতি বছর অনুযায়ী যেমন 365 দিনে 1 বছর, তো 365 দিনকে 7 দিয়ে যদি আমরা ভাগ করি, এখানে দেখো 365 7 দিয়ে ভাগ করছো, 5 7 35, 7 দুগুণে 14। তাহলে ভাগশেষ কত? 1 ভাগশেষ রয়েছে। 1 ভাগশেষ আমরা লিপ ইয়ার ছাড়া যদি বছর গুনি তাহলে এক্সট্রা ডে হলো 1টি, আর লিপ ইয়ারে এক্সট্রা ডে হবে 2টি, কারণ এখানে যদি 66 করি তো ভাগশেষ আমাদের 2 থাকবে। তাহলে এখানে দেখো 2013-তে এক্সট্রা ডে থাকবে 1টি, 2014-তে এক্সট্রা ডে থাকবে 1টি, 2015-তে এক্সট্রা ডে থাকবে 1টি, কিন্তু 2016 যেহেতু লিপ ইয়ার তাই এক্সট্রা ডে থাকবে 2টি। 2017-তে, চলো এইগুলো মুছে দিচ্ছি, 2016-তে 2টো দিন ছিল এক্সট্রা ডে, আর 2017-তে এক্সট্রা ডে হলো 1টি। আর 2018-র কথা যখন আমরা বলবো তখন এতে এক্সট্রা ডে গুনবো না, কারণ 10 জানুয়ারি 2018-তেই নির্ণয় হবে, ঠিক আছে? তাহলে এইগুলি মোট কত হলো? 1 2 1 3 3 4 5 6, 6টা দিন এক্সট্রা হলো, ঠিক আছে? চলো 6টা দিন এক্সট্রা ডে পেলাম। ছটা দিন 2018 পর্যন্ত মোট 6টা দিন এক্সট্রা। তাহলে 10 জানুয়ারি যদি বৃহস্পতিবার হয় তাহলে এক্সট্রা ডে তার সাথে 6 যোগ করতে হবে। তাহলে বৃহস্পতি আরও 6 দিন তারপর থেকে গুণ, বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ। তাহলে বুধবার হলো 2018 সালের 10 জানুয়ারি বুধবার হবে। তাহলে 10 জানুয়ারি 2018 সাল কী বার হবে? বুধবার। মানে বৃহস্পতিবারের পর 6টা দিন গুনবে, বৃহস্পতিবারের সঙ্গে আরও 6 দিন। তাহলে কী হবে উত্তরটা? বুধবার হলো এই প্রশ্নটির সঠিক উত্তর। এইভাবে যতগুলি ক্যালেন্ডারের অঙ্ক বা রিজনিং হয় তো সেগুলি তুমি নির্ণয় করতে পারবে। ভিডিও এখানে শেষ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী নতুন ভিডিওর জন্য, আর সাবস্ক্রাইব শুধু করলে বেল আইকনটিও প্রেস করতে হবে। তাতে কি হবে না, যতগুলি ভিডিও আছে সেগুলি তোমাকে অ্যালার্ট করে দেওয়া হবে।